বন্ধুরা নমস্কার। বিষয় কি করে ইন্দ্রিয় সংযম হবে। বন্ধুরা, এই ইন্দ্রিয় সংযম যে কি কঠিন ব্যাপার সেটা আমরা শাস্ত্রে বা আমাদের পুরাণ বা অন্যান্য নানান নীতি গল্পের অনেক অজস্র উদাহরণ আমরা পাই যে বিবেক বিচার দ্বারা কখনো ইন্দ্রিয় সংযম হয় না। অনেক বিবেকী মানুষেরই চিত্তহরণ হয়ে যায়। এই সমস্ত নানান উপাখ্যান নীতিগল্প যেগুলো পুরাণ থেকে আমরা পাই বা অন্যান্য নানান ধর্মগ্রন্থের যে সার আর কি, নেকটার, সেখান থেকে আমাদের বারবার এইভাবেই সাবধান করে দেওয়া হয়েছে যে তুমি তো কোন ছাড়, বিবেকী মানুষেরই চিত্তহরণ হয়ে যায়। খুব কঠিন। এই যে আমরা বেশি বেশি কথা বলে ফেলি, বেশি বেশি খেয়ে ফেলি, লোভ, ক্রোধ, পরশ্রীকাতরতা, অহংকার, এর সবেরই মূলে রয়েছে যে আমাদের ইন্দ্রিয়ের প্রতি সংযম নেই অধিকাংশ মানুষের। বলা হয়েছে না, আবার ওই কথাটাই আমি রিপিট করছি, যে বিবেক বিচার দ্বারা ইন্দ্রিয় সংযম হয় না। এটা শাস্ত্রের কথা। সমস্ত মুনি ঋষিরা তারা জীবনে সাধনা করে এই সত্যকে তারা জেনেছেন। এই আমাদের জীবনে যত আমরা বিপদ ডেকে আনি, সংকট ডেকে আনি, এর মূলেই হলো তাই ইন্দ্রিয়ের প্রতি আমাদের কোনো সংযম নেই। দুষ্পূরণীয় বলা হয়েছে। তাহলে উপায় কি? ইন্দ্রিয় সংযম না হলে তো মানব জীবনই শেষ হয়ে যাবে। সব কিছু তখন ক্ষণস্থায়ী হবে। ওই যে অনিত্য বস্তু, তার উপরে একটা মোহ এসে যাবে আমাদের। তারপর যেই সেটা শেষ হয়ে যাবে, ব্যাস তখনই হতাশা নেমে আসবে আমাদের মধ্যে। চির সুখ আমরা যেন কিছুতেই পাই না। তার কারণ হলো ইন্দ্রিয়ের প্রতি আমাদের সংযম নেই। ইন্দ্রিয় সংযম যদি কেউ করতে পারে, তাহলে নিত্য অনিত্য বস্তুর উপরে না তার একটা লাগাম আসে। যা করা উচিত নয় সেটা সে করবে না, যেটা করা উচিত সেটা সে করবেই করবে। এখন প্রশ্ন হলো যে কি করে তাহলে পরে চিত্ত বা ইন্দ্রিয় এগুলো কি করে সংযম হয়? তার উপায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফত আমাদের দিয়েছেন। এরকম বলছেন যে তানি সর্বাণি সংযম্য युक्तो आसीत मत्परः বশেহি यस्य ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা হলো মৎপরঃ, একান্ত ভক্ত। তানি সর্বাণি মানে ওই ইন্দ্রিয়গুলি বলছে, তানি সর্বাণি সংযম্য, ওই ইন্দ্রিয়গুলোর সংযম কখন হবে? যুক্ত আসিত মৎপরঃ, ভগবানের সঙ্গে তখন যখন তার সংযোগটা অনন্য হয়, মৎপর হয়, ভগবানের সে শরণাগত, এমন মানুষের কি হয়? বশেহি যস্য ইন্দ্রিয়াণি, সমস্ত ইন্দ্রিয় তখন তার বশে আসে। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তখন তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে এরম বলা হবে। শর্ত ওই ভগবানের উপর শরণ নেওয়া। ভগবানের যে শরণ নিতে পারে, শরণ নেওয়া তো চারটিখানি ব্যাপার না, ব্যাকুল হতে হয়। সে বুঝতে পারে
যে এই ইন্দ্রিয় যে কি সাংঘাতিক ব্যাপার, অপারগ হয়ে যায়, হেল্পলেস। সে বুঝতে পারে, এই পরিণাম বুঝতে পারি না, সে ব্যাকুল হয়ে যায়। তখন ভগবানের কাছে শরণ নেন। এই একমাত্র ভগবানই পারেন যে কি করে ইন্দ্রিয় সংযম হবে, একমাত্র তিনিই এটি করিয়ে দিতে পারেন। এই চাবিকাঠিটি তার হাতে আছে। ওই জন্য যে ব্যাকুল হতে পারে, কারা ব্যাকুল হয়? যে মত পারা, একনিষ্ঠ ভক্ত, অনন্য চিন্ত। There is no dual, no duality. ভগবান ছাড়া সে কিচ্ছু চেনে না, কিচ্ছু জানে না। একদিকে সে সতর্ক যে ইন্দ্রিয়, ওরে বাবারে বাবা, একে জয় করা যায় না, সাংঘাতিক ব্যাপার। এই ইন্দ্রিয় যে কোথায় নিয়ে ফেলবে, কোন ভাগাড়ে নিয়ে ফেলবে, এই ভয়েও সে শঙ্কিত হয়ে থাকে। কিন্তু নিরুপায়, সতর্ক থাকতেই হবে। আমরা পুরাণে এরকম দেখেছি না, ওরে বাপ রে বাপ, কত বড় বড় ব্রহ্মচারী, ব্রহ্মচার্যের উপরে কি তার অহংকার। কিন্তু ভগবান বললো, যারা দেখাচ্ছি, শেষমেশ সে ভগবানের শরণ নেয়। আমি বুঝতে পারিনি, হে ঈশ্বর, আমি বুঝতে পারিনি। এরকম সে দুর্জয়। তাই এরকম অহংকার জন্মেছিল। ভেবেছিলাম আমি জিতেন্দ্রীয় হয়ে গেছি। কত বড় যে ভুল! তোমার কৃপা ছাড়া এটি হয় না। জিতেন্দ্রীয় তোমার কৃপাতেই হওয়া যায়। এই যে অনেক সময় আমরা দেখি না, যে কিছু মানুষ বাইরে থেকে মানে, আরে বাপরে বাপ, জিতেন্দ্রীয় ব্যক্তি। দেখতে হবে সত্যি সত্যি সে জিতেন্দ্রীয় কিনা। ইন্দ্রিয় বিকলাঙ্গ, যার ইন্দ্রিয় কোনো কাজ করে না, সেই মানুষকে বাইরে থেকে আমরা জিতেন্দ্রীয় কি করে বলবো? বাইরের ওই রকম দেখে, যে লোক লজ্জার ভাই এরকম গুটিয়ে রয়েছে, আমরা ভাবছি যে দেখো কত জিতেন্দ্রীয়। আদৌ না, লোকলজ্জার ভাই এসে আমরা বাইরে থেকে ভাবছি এরকম, কিন্তু তার মন হয়তো সেই বাগাড়ে পড়ে রয়েছে। ইটস ভেরি ডিফিকাল্ট। বাইরের চেহারায়, বাইরের ওই রূপে বোঝা যায় না সে সত্যি সত্যি জিতেন্দ্রীয় কিনা। জিতেন্দ্রীয় হয়েছে না, তাকেই এরম বলা হয়, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। একমাত্র ভগবানের শরণ ছাড়া এটি সম্ভব নয়। পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার। যেমন ছোট্ট শিশু কখন সে বাহ্য করে ফেলবে, কখন প্রস্রাব করে ফেলবে, সে নিজেই জানে না। মা তার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নেন। যখন প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়ে যায় না, তখন ভগবানও নিশ্চিন্ত হয়ে যান, যাক এবারে আমিও নিশ্চিন্ত হয়ে গেলাম, ও জিতেন্দ্রীয় হয়েছে, এবারে ও নিজে নিজেই পারবে সেটি। ভগবানের শরণ, তিনিই পারেন এই সংকট থেকে মুক্ত করতে। নমস্কার বন্ধুরা।